দেখুন ফুটেজ কি বলছি, এটা আপনাদের পশ্চিমবঙ্গের চিত্র। একজন জনজাতি নির্বাচিত প্রতিনিধি, উনি ন্যূনতম প্রশাসনিক একটা জায়গা পর্যন্ত কাজ করতে চাইছিলেন, দলদাসত্বে পরিণত হওয়ার জায়গা থেকে উনি নিজেকে একটু দূরে রাখতে চাইছিলেন, যদিও সবাই তো দলদাস হয়ে গেছে তৃণমূল। তার জন্য তাকে মেরে তার গালে কালি মাখিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যেখানে আপনাদের অবস্থান, তাহলে আপনারা কাকে কি বলছেন? এবং সেই সঙ্গে সেই মাননীয় বনমন্ত্রী, আজকে দেখছিলাম আমি, তিনি পশ্চিমবঙ্গে বিজয়া সম্মেলনী থেকে হুমকি দিচ্ছেন একটা বিজেপির বাসও যাতে না লাগানো হয়, না লাগাতে পারে মানুষ। এই তো আপনাদের স্বৈরতন্ত্র, এটা আজকের ফুটেজ। এই স্বৈরতন্ত্রে আপনারা বিশ্বাস করেন? খুন সন্ত্রাস এতে আপনারা বিশ্বাস করেন? আরজি করার ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ, ত্রিপুরার মানুষ, গোটা দেশের মানুষ ভুলে যায়নি। গতকাল দুর্গাপুর মেডিকেল কলেজে সেম ঘটনা হয়েছে, ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করা হয়েছে। এই যেখানে পশ্চিমবঙ্গ, যেখানে এমপি নিরাপদ নয়, পুলিশ মুখ বধির হয়ে দর্শকের ভূমিকা পালন করে, সেনাবাহিনীর থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার প্রয়াস হয়, এই জঙ্গল রাজত্বের অবসান আসন্ন রয়েছে আর কয়েক মাস। এবং তার জন্য পশ্চিমবঙ্গে যখন জায়গা পাচ্ছেন না, কোনো ইস্যু পাচ্ছেন না, সেখান থেকে ত্রিপুরায় এসে অশান্তির বাতাবরণ তৈরি করা যায় কিনা, এখান থেকে কোনো ফুটেজ নিয়ে সেখানে বিক্রি করা যায় কিনা, তার জন্য লাভালাভের অঙ্ক বসে তারা ত্রিপুরা এসেছিলেন। আমি প্রশাসনকে ধন্যবাদ দেব, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ধন্যবাদ দেব, মানুষকে ধন্যবাদ দেব, তাদেরকে সম্পূর্ণভাবে তাদেরকে বয়কট করার জন্য মানুষকে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যে সংযম দেখিয়েছে, ধৈর্য দেখিয়েছে, তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং প্রশাসনের দায়িত্ব পালন করেছেন, যা তারা করতে চাইছিলেন তা হয়নি। আবার শুনলাম মাননীয় এমপি শাইনী ঘোষ, উনি বলেছেন আবার তিনি ত্রিপুরায় আসবেন। আপনাকে ত্রিপুরায় আবার স্বাগত, কারণ 2026-এ যখন বিসর্জন হবে, তারপর মেন্টাল স্ট্রেস অনেক থাকবে, তার থেকে উত্তরণের জন্য, একটু নিস্তার পাওয়ার জন্য, ত্রিপুরার মতন শান্তিপূর্ণ এবং এত সুন্দর মা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমিতে, এখানে শান্তি বিরাজ করে, এখানে উন্নয়ন রয়েছে, এখানে ট্যুরিজম রয়েছে, আপনি আসবেন, টুরিস্ট হয়ে আসবেন এবং এখানে এসে আপনি মানসিক শান্তিটা নিয়ে যাবেন। যে পশ্চিমবঙ্গবাসীকে যে অশান্তির বাতাবরণে রেখেছিলেন, এখানে কয়েকদিন এসে থেকে টুরিস্ট হিসেবে আসবেন, আপনার মনের প্রশান্তি ঘটবে এবং আপনি বুঝে যাবেন ত্রিপুরা কতটা শান্তিপূর্ণ এবং উন্নয়ন কোথায় কোথায় গিয়ে পৌঁছেছে ত্রিপুরার।